আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। আপনি কি কখনো স্বপ্নে মৃত ব্যক্তিকে বা মৃত আত্মীয়কে দেখেছেন? তারা কি আপনাকে কিছু বলেছে বা কিছু করেছে? কিংবা আপনি কি কখনো স্বপ্নে নিজের মৃত্যুর দৃশ্য দেখেছেন? এই ভিডিওতে আমরা কুরআন, হাদিস, স্বপ্নবিজ্ঞান ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি তথ্য গুরুত্বপূর্ণ হতে পারে আপনার জন্য। প্রিয় দর্শক, এখন আসি মূল আলোচনায়। মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে এর বিভিন্ন কারণ হতে পারে। প্রথমত, আত্মার বার্তা, অর্থাৎ মৃত ব্যক্তি কোনো গুরুত্বপূর্ণ বার্তা যদি আপনাকে দিতে চায়, সেক্ষেত্রে আপনার স্বপ্নের মধ্যে সেই ব্যক্তি আসতে পারে। দ্বিতীয়ত, অতৃপ্ত আত্মা, যদি কেউ দুনিয়ার কোনো ইচ্ছা অপূর্ণ রেখে মারা যান, তবে তার আত্মা জীবিত মানুষের স্বপ্নে আসতে পারে। তৃতীয়ত, দোয়ার প্রয়োজন, মৃত ব্যক্তির আত্মা স্বপ্নে এসে ইঙ্গিত দিতে পারে যে সে দোয়া বা সৎকা চায়। চতুর্থত, মানসিক অবস্থা, মৃত ব্যক্তি সম্পর্কে অতিরিক্ত চিন্তা করলে তাকে স্বপ্নে দেখা স্বাভাবিক। পঞ্চমত, শয়তানের ধোঁকা, শয়তান মৃত ব্যক্তির রূপ ধারণ করে বিভ্রান্ত করতে পারে। এখন আসি ইসলামের স্বপ্নের শ্রেণীবিন্যাস সম্পর্কে। মূলত হাদিস অনুসারে স্বপ্নের শ্রেণীবিন্যাস তিন ধরনের হয়ে থাকে। প্রথমত, রহমানি স্বপ্ন, যা আল্লাহর পক্ষ থেকে আসে এবং সত্য হয়। দ্বিতীয়ত, নাফসি স্বপ্ন, যা নিজের চিন্তা, দুশ্চিন্তা বা স্মৃতির প্রতিফলন অনুযায়ী হয়ে থাকে। তৃতীয়ত, শয়তানি স্বপ্ন, ভয় দেখানোর জন্য শয়তান প্রেরিত বিভ্রান্তকর স্বপ্ন, যা আপনার ভয়ের কারণ হতে পারে বা আপনার আতঙ্কের কারণ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবুয়তের পর শুধু সুসংবাদই অবশিষ্ট থাকবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, সুসংবাদ কি? নবীজি বললেন, সৎ স্বপ্ন। সহিহ বুখারী হাদিস ৬৯৮২। প্রিয় দর্শক, এখন আমরা জানব স্বপ্নে মৃত ব্যক্তির আচরণ ও তার অর্থ সম্পর্কে। যদি আপনি স্বপ্নের মধ্যে দেখেন যে মৃত ব্যক্তি আপনাকে হাসি মুখে দেখাচ্ছে, তাহলে এটি একটি ভালো স্বপ্ন। এর অর্থ হলো তিনি জান্নাতে শান্তিতে আছেন, অথবা আপনার জন্য সুসংবাদ রয়েছে। এবং আপনি যদি স্বপ্নের মধ্যে দেখেন মৃত ব্যক্তি দুঃখী বা শোকবার্তায় আছেন, তাহলে তিনি হয়তো জীবিতদের কাছ থেকে দোয়া ও সৎকার চাইতেছেন। এবং এখানে বলা হয়েছে যে ইমাম ইবনে শিরিন রহমাতুল্লাহ বলেন, যদি মৃত ব্যক্তি স্বপ্নে কাঁদে, তবে এটি ইঙ্গিত দেয় যে তার কবরের শাস্তি হতে পারে। এবং মৃত ব্যক্তি যদি স্বপ্নে আপনার কাছে কিছু চাইতে আসে, তাহলে এটি সাধারণত সতর্কবার্তা দেয় যে তিনি দোয়া ও ইস্তিগফার চান আপনার কাছ থেকে। কুরআনে এসেছে, আর যারা তাদের পরে আসবে তারা বলবে, হে আমাদের রব, আমাদের পূর্ববর্তী ভাইদের জন্য ক্ষমা করো। সূরা হাসর আয়াত 10। আপনি যদি স্বপ্নের মধ্যে নিজের মৃত্যু দেখেন, তাহলে এটি নতুন জীবন শুরু, আত্মশুদ্ধি বা পাপ থেকে মুক্তির ইঙ্গিত হতে পারে। তবে যদি আপনি কষ্ট বা অন্ধকারে থাকেন অথবা কান্না করেন, তাহলে এটি বিপদের সংকেত হতে পারে। এখানে বলা হয়েছে, ইমাম ইবনে শিরিন রহমাতুল্লাহ বলেন, যদি কেউ স্বপ্নে নিজের মৃত্যু দেখে, তবে এটি তার আত্মিক পরিবর্তন, তওবা বা জীবন পরিবর্তনের লক্ষণ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ ভালো স্বপ্ন দেখে, তবে তা আল্লাহর পক্ষ থেকে এসেছে, সে যেন আলহামদুলিল্লাহ বলে ও অন্যকে জানায়। আর যদি কেউ খারাপ স্বপ্ন দেখে, তবে সে যেন শয়তানের ধোঁকা মনে করে এবং কাউকে না বলে। সহিহ মুসলিম হাদিস 2263। আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন? দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামীতে আপনার সেই কমেন্টের উপর নির্ভর করে কুরআন ও হাদিসের আলোকে এবং স্বপ্ন বিজ্ঞান ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে সেই বিষয়ের উপর সঠিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে বন্ধু বান্ধবদের মাঝে ছড়িয়ে দিবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম।